অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়া, এটা ক্লাস 7 এর চ্যাপ্টার। আজকে আমরা শুধু রাসায়নিক বিক্রিয়াটা পাঠ করব। অনুপরমাণু আমি এর আগে অনেকবার দিয়েছি ক্লাস ছোটদের রসায়নে। আজকে আমরা এটাও ছোটদের রসায়ন, কিন্তু আজকে মূলত আমি রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি সেইটা বলবো একটু স্টেপ বেশি। দেখো, আগে প্রথমত চিহ্ন লিখতে শিখতে হয় পরমাণুকে প্রকাশ করার জন্য, অণুকে প্রকাশ করার জন্য সংকেত লিখতে হয়, আর তারপরের স্টেপ হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়া কিছু না, ধরো এ একটা পদার্থ আছে এবি, এই পদার্থটা ভেঙে পড়ে দুটা পদার্থ হয়ে গেল, তাপ বা চাপ বা কোনো কিছু পাইরের সাহায্যে। এবি একটা পদার্থ ছিল, তার থেকে ভেঙে এ আর বি আলাদা আলাদা পদার্থ তৈরি হয়ে গেল। এইটা একটা রাসায়নিক বিক্রিয়া, যেটাতে নতুন ধর্ম এবির এর নিজস্ব ধর্ম, এবির সঙ্গে কোনো মিল নেই। এবি একটা পদার্থ ছিল, সেটা ভেঙে দুটা পদার্থ তৈরি হলো, এ আলাদা বি আলাদা। কিংবা এমনিও হতে পারে, ধরো এ আর বি দুটো আলাদা পদার্থ ছিল, যুক্ত হয়ে আবার এবি হলো, এটাও হতে পারে কখনো। রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের আছে। যারা বিক্রিয়া করে তারাকে বলা হয় বিক্রিয়ক। বিক্রিয়ক। আর যেটা বিক্রিয়া থেকে পাওয়া যায় তাকে বলে বিক্রিয়াজাত, মানে বিক্রিয়ার প্রোডাক্টস, এটা বিক্রিয়াজাত পদার্থ। এইটার ফলে শর্ত আছে, বিভিন্ন চাপ লাগতে পারে, বাইরের থেকে কোনো পদার্থ মিশ্রিত করতে হতে পারে, অনুঘটক রূপে কাজ করতে পারে, উষ্ণতা বাড়াইতে হতে পারে, উষ্ণতা কমাইতে হতে পারে। রাসায়নিক বিক্রিয়া মানে তাপের উৎপন্ন হতে পারে বা শোষণ একদম হবেই। হয় কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কোনো রাসায়নিক বিক্রিয়া আবার তাপটা শোষণ হয়। এইটা রাসায়নিক বিক্রিয়ার মূল বৈশিষ্ট্য। রাসায়নিক বিক্রিয়া এই ধরনের হতে পারে। দেখো, ধরো এইখানে একটা এবি পদার্থ আছে, কৃপা ধ্যান দিয়ে, অন্য একটা সি, এবি একটা পদার্থ আর সি একটা পদার্থ। রাসায়নিক বিক্রিয়ার ফলে এমনও হতে পারে এসি হয়ে গেল আর বি হয়ে গেল, মানে সিটা বিটাকে হেঁটাই দিল, সিটা এসি এর সাথে যুক্ত হয়ে গেল। এইটাও এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হতে পারে। বা এরকম ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে এবি আর সিডি, তার ফলে এসি হয়ে গেল আর বিডি হয়ে গেল। এই চারটা মূলত রাসায়নিক বিক্রিয়া আমাদের প্রথম চারটা রাসায়নিক বিক্রিয়াকে ইন্ডিকেট করছে। রাসায়নিক বিক্রিয়াকে আমাদের সিলেবাসে 5 ভাগে ভাগ করা আছে। অনেক বই যুত বিক্রিয়াও আছে একটা, কিন্তু এখানে যুত বিক্রিয়াটি নাই, ওটা আমি বলে দেবো লাস্টে। সংযোগ বিক্রিয়া, বই লেখা আছে প্রত্যক্ষ সংযোগ, তো রাসায়নিক বিক্রিয়া তো প্রত্যক্ষই হয়, প্রত্যক্ষ লেখার কি দরকার, শুধু সংযোগ বিক্রিয়া। সংযোগ বিক্রিয়া হচ্ছে, ধরো সংযোগ দুটা পদার্থ, এই যে এ আর বি যুক্ত হয়ে কি হচ্ছে এবি, এইটাই আর মডেল। এ আর বি পদার্থ যুক্ত হয়ে এবি হচ্ছে, তাকেই বলে সংযোগ। মানে দুটো পদার্থ আলাদা আলাদা ছিল, একসাথে যুক্ত হয়ে গেল। মানে বিক্রিয়ক পদার্থ দুটোও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এমনকি এরকমও থাকতে পারে। ধরো এ বি সি বিক্রিয়া হয়ে পরে কি হবে, এটা এখন অ্যারো দাও, বিক্রিয়া হয়ে পরে এবিসি হয়ে গেল, এটাও হতে পারে, এটাও সংযোগ বিক্রিয়া। এটা আমি এখন একটা মডেল রূপে উদাহরণ দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল প্রকৃত উদাহরণ তো আছে, ডাইরেক্ট উদাহরণ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ধরো একটা বিক্রিয়া করছে N2, নাইট্রোজেন আমরা জানি, আর হাইড্রোজেন H2, এটা বিক্রিয়া হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় NH3। এটা ব্যালেন্স করার দরকার নেই, আমি শুধু বিক্রিয়া লিখছি। সমতা বিধান করব যখন, এটাকে সমান করে দুদিকে অনুপরমাণু সংখ্যা সমান করব, বাঁ দিক এবং ডাইন দিক, তবে সেটা সমতা বিধান হয়ে গেল। এখন বিক্রিয়ার উদাহরণ দিচ্ছি। দেখো, দুটা পদার্থ নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, অ্যামোনিয়া গ্যাসের সংকেত NH3। তাহলে দুটা পদার্থ যুক্ত হয়ে যখন একটা পদার্থ হয়েছে তখন তাকে সংযোগ বিক্রিয়া বলে। বা এরকম হতে পারে কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড, এইটাও একটা সংযোগ বিক্রিয়া। তোমাদের বইয়ে আরো নানান ধরনের সংযোগ বিক্রিয়া দেওয়া আছে, তোমাদের বইয়ে প্রচুর সংযোগ বিক্রিয়া, বই থেকে করবে কালেকশন, প্রচুর সংযোগ বিক্রিয়ার এক্সাম্পল বইয়ের মধ্যেও দেওয়া আছে। C+O2 যে সংযোগ বিক্রিয়া একটা, আরো নানান ধরনের সংযোগ বিক্রিয়া তোমাদের বই থাকতে পারে। Fe+S, FeS মানে ফেরাস সালফাইড। এখানে সালফার আর লোহা যুক্ত হয়ে ফেরাস সালফাইড তৈরি করছে। লোহার একাধিক যোজ্যতা আছে, হ্যাঁ, সালফাইডের যোজ্যতা 2, সালফাইড মূলক রূপে কাজ করছে। আর লোহার যোজ্যতা 2ও হয়, 3ও হয়। লোহা পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, 20 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পরিবর্তনশীল যোজ্যতা থাকে, একাধিক যোজ্যতা দেখা যায়। বাস এইগুলো আমরা 3টা এক্সাম্পল দিলাম সংযোগ বিক্রিয়া। তোমাকে যদি বলে সংযোগ বিক্রিয়া কাকে বলে, যখন বলবো 2 বা ততোধিক বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি, মানে বিক্রিয়াজাত পদার্থটা একটা তৈরি করি। বিক্রিয়ক পদার্থ মানে আমি বলেছি যারা বিক্রিয়া করে, যেমন উপরের গুলা, এই দিকের বাঁ দিকের গুলো সব বিক্রিয়ক পদার্থ, এগুলো হচ্ছে বিক্রিয়ক। আর এই যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এবার বিয়োজন শুনো। বিয়োজন তুমি এইটাকে উল্টান দিলেই চলবে, নতুন কিছু নয়। বিয়োজন আমাদের বইয়ে দেওয়া আছে উদাহরণ, যেমন AgBr,
সিলভার ব্রোমাইড, এটা যুক্ত হয়ে এজি আর বিআর তৈরি করছে, বিআর টু দ্বিযুজি বটে। ব্যালেন্স করতে পারো তুমি এটাকে, ব্যালেন্স নাও করতে পারো, পরে ব্যালেন্স করবো, সমাত বিধান আমরা করছি না। এটা এজি বিআর, ঠিক আছে, সিলভার ব্রোমাইড, সেটা সিলভার আর ব্রোমিনে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, একটা থেকে দুটা হয়েছে, তারপর বিয়োজন। বিয়োজন বিক্রিয়ার মডেল হচ্ছে এবি প্রোডাক্ট থাকবে, সেইটা ভেঙে পড়ে এ আলাদা প্লাস বি আলাদা, যদি এবিসি থাকে তো এ বি সি আলাদা হয়ে যাবে। এইটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, মানে একটাই বিক্রিয়ক পদার্থ, লেকিন বিক্রিয়াজাত পদার্থ অনেকগুলো। বিয়োজন ভাগ হচ্ছে, বিয়োজিত হয়েছে। সংযোগ মানে জয়েন্ট হয়েছে, মানে জয়েন্ট কারা হবে, নিশ্চয় যারা বিক্রিয়া করবে তারা একগাদা থাকবে। তুমি ভাষাবোধ থাকলেও হয়ে যাবে, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যদি সংযোগ মানে এটা বুঝি, সংযোগ মানে কি, অনেকগুলো জিনিস যোগ হয়েছে, তাহলে তুমি বুঝে যাবে যে বিক্রিয়ক পদার্থ ঢের থাকবে, বিক্রিয়াজাত পদার্থ একটি হয়ে যাবে। আর বিয়োজন মানে ভাঙিছে, বিয়োজিত হওয়া, ভাঙিয়ে যাওয়া। বিয়োজিত কথাটা মানেই ভাঙিয়ে যাওয়া। ওয়ার্ড স্টক যার বাংলায় আছে সেটা এমনিতেই বুঝতে পারবে, যার বাংলা ভাষায় ল্যাঙ্গুয়েজ বোধ আছে, বিয়োজন শব্দটা আমরা এমনিতেই বলি। বিয়োজিত হওয়া মানে ভাঙিয়ে যাওয়া, টুটিয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া। তাহলে এক নিশ্চয় জয়েন্ট ছিল, তাহলে বিক্রিয়ক পদার্থ একটা থাকবে। বিক্রিয়াজাত পদার্থ অনেকগুলি হয়ে যাবে, তখন তাকে বলে বিয়োজন বিক্রিয়া। এর প্রচুর এক্সাম্পল তুমি নিজের থেকে দিতে পারবে। KClO3 দিতে পারবে, KClO3 এইটা ভেঙেই হয়ে যায় KCl, পটাশিয়াম ক্লোরাইড আর O2 হয়ে যায় আলাদা, পরে ব্যালেন্স করা হবে। এখন ব্যালেন্স করি নাই, দুদিকে অনুপরমাণু সমান করে, আমি জাস্ট বিক্রিয়া লিখছি। বিক্রিয়া মানে তো সমতা বিধান নয়, আমি সমান চিহ্ন যখন দেবো দুদিকে তখন সেটা সমতা বিধান। সমতা বিধান আমি পরে শেখাবো তোমাদের, 7 ক্লাসের সমতা বিধানও আছে। তাহলে এই গেল দুটা বিক্রিয়া। সংযোগ বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া একসাথে শিখতে হবে তোমাকে, মানে সূত্র দিতে হবে। সংযোগ যোগ হয়েছে, বিয়োজনে ভাঙছে। এইখানে একাধিক থেকে এক, আর এখানে এক থেকে একাধিক, এটা মনে রাখতে হবে। এখানে একাধিক দিয়ে বিক্রিয়া শুরু হয়েছে একটিতে রূপান্তর। একাধিক বিক্রিয়ক পদার্থ যখন একটা বিক্রিয়াজাত পদার্থে হয়েছে তাকে সংযোগ বিক্রিয়া বলে। একাধিক থেকে এক, আর এখানে উল্টাটা, এক থেকে একাধিক, একদম অল্টারনেট। এই দুটা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। সংজ্ঞা নিজে বানাবে, যখন একাধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় যে রাসায়নিক বিক্রিয়ায়, তাকে বলে সংযোগ বিক্রিয়া। নোট করার কোনো দরকার নাই, ভাষা বোধ থাকলে নিজেই লিখতে পারবে। তোমার নাম কি, তুমি এটাও নোট করবে যে আমার নাম হলো হরিদাস, ওইটাও ভাষা হিসেবে না, আমার নাম হলো হরিদাস তো তুমি জানোই, আমার নাম হলো শব্দটা তুমি জয়েন করতে পারবে না নিজে, এটাও কি নোট লেখা দরকার আছে? তোমার গ্রামের নাম কি, আমার গ্রামের নাম হয় হরিশঙ্করপুর, তো এটাও কি নোট লিখতে হবে? তো সেইটা এটাও তো নোট লিখতে হবে না। অক্কেল কিছু জিনিস মানুষের অক্কেল থাকে, কনফিডেন্স বাড়াও, ঠিক আছে? মোবাইল ঘাটা স্টুডেন্ট তো, ফলে কনফিডেন্স চলে গেছে একদম, শুধু টুকতে পারো তোমরা, কিছু ভাবতেও পারো না, কিছু বলতেও পারো না, কল্পনা শক্তিও হারিয়ে গেছে, বাক শক্তিও হারিয়ে গেছে, শুধু দেখে টুকতে পারো, মানে টুকাটাকে বদভ্যাস করে ফেলেছে। ফলে তোমাদের সব কিছু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। পড়াশোনার জগৎ থেকে পড়াশোনাটা কেমন হয়ে গেছে। ছাত্রছাত্রীরা আজকাল বলতেও পারে না, কল্পনা তো পারেই না, ভাষা বোধও নাই। সংযোগ বিক্রিয়া যখন একাধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি পদার্থে একটি বিক্রিয়াজাত পদার্থ হয়। যারা বিক্রিয়া করে তারা বিক্রিয়ক, বিক্রিয়া করে বলে বিক্রিয়ক। যেটা বিক্রিয়া করে পাওয়া যাচ্ছে তাকে বলে বিক্রিয়াজাত, বাজারজাত, শিল্পজাত, কৃষিজাত বলি না আমরা, তেমনি বিক্রিয়াজাত। কৃষি থেকে যা জিনিস পাওয়া যায় তাকে বলে কৃষিজাত দ্রব্য। ভাষাবোধ আমরা কথা বলি যদি, ঠিক আছে, এরকম। এবারে প্রতিস্থাপন, দেখো প্রতিস্থাপিত হবে। এই বাংলাটাও অনেকে ভালো বাংলা যারা গল্প বই পড়ে ছোটোর সময় তারা জানে। প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু না, ধরো এবি বিক্রিয়া করছে সি এর সাথে, হয়ে যাবে এসি প্লাস বি। দেখো এবি বি এর সাথে যুক্ত ছিল, কিন্তু সি এসে বি কে হেঁটাবে, সি চলে আসবে বি এর জায়গায়, বি কে হেঁটাই নেবে। এইটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ক্রামবোর্ড খেলার মতন, দেখবে স্ট্রাইকারটি বেশি যায়, গুটিটি ওয়ার জায়গায় চলে যায়। ক্রামবোর্ড খেলার মতন প্রতিস্থাপন বিক্রিয়া। উদাহরণ প্রচুর আছে বইয়ে প্রচুর উদাহরণ আছে তোমাদের বইয়ে, তার মধ্যে তোমরা সঠিক উদাহরণটি বইটি খুঁজে করে নেবে। উদাহরণের কোনো শেষ নাই। যেমন জিঙ্ক Zn প্লাস H2SO4 সালফারিক অ্যাসিড জিঙ্কের সাথে, এটা উদাহরণ আছে বইয়েও। এরো মারে জিঙ্ক সালফেট হয়ে যাবে, জিঙ্ক চলে এলো সালফেট এইটার সাথে যুক্ত হলো, আর হাইড্রোজেনকে বলি উচ্চাল হ্যাট, তাহলে এইটা প্রতিস্থাপন বিক্রিয়া। জিঙ্ক আর সালফারিক অ্যাসিড, দেখো হাইড্রোজেনটা সালফেট মূলকের সাথে ছিল, SO4 মূলক তোমাদের আমি শিখাইছি এর আগে দিনে।
কিন্তু জেডএনএসও4 হয়ে গেল আর হাইড্রোজেনকে সরাইন দিল, এই বেচারা হাইড্রোজেনকে সরাইন দিল, জিঙ্ক নিজে ওখানে ঢুকে গেল, তাহলে ও প্রতিস্থাপিত হয়ে গেল হাইড্রোজেনের জায়গায়। হাইড্রোজেনের জায়গায় প্রতিস্থাপিত। ধরো একটা ভিড়ে এক গাদা ছাত্র বসে আছে, তুমি একজন এমন নতুন আইলো, তোমাকে হেঁটাইন দিলেও তোমার জায়গায় বসে গেল আর তুমি চলে গেলো বাইরে, এইটা প্রতিস্থাপন। বাকি যে যেমন আছে তেমনি আছে, শুধু একজন নতুন আসবে, তোমার প্লেস নিয়ে নেবে, তোমাকে হেঁটাইন দেবে বাইরে, তোমাকে আর প্লেসে ঢুকাই দেবে। দেখো এ একা ছিল, জিঙ্ক একা ছিল, বিক্রিয়াজাত পদার্থ থেকে একা হয়ে গেল হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন সালফেট মূলকের সাথে যুক্ত ছিল, এখানে হাইড্রোজেনকে খেতে দিল, জিঙ্ক নিজে ওয়ার জায়গায় ঢুকে গেল। এইটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারছো? সংজ্ঞা লেখার দরকার নাই, উদাহরণ দিলেই যথেষ্ট। সংজ্ঞা উদাহরণটা তুমি ফিলিংস করো, আর এই মডেল দিয়েও একবার করবে, এবিসি দিয়ে। এবিসিটা মডেল, উদাহরণ প্রকৃত উদাহরণ দিলাম নিচেরটা, ঠিক আছে? প্রকৃত উদাহরণ আমি কোনটা দিলাম? নিচেরটা। তেমনি বিনিময় বিক্রিয়া। দেখো বিনিময় কথাটার মানেতে এসছে তুমিও আমাকে কিছু দিবে, আমিও তোমাকে কিছু দেবো। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। যদি রক্ত দাও তবে স্বাধীনতা দেবো, মানে বিনিময়। তুমি শুধু স্বাধীনতা দিবে না। প্রতিস্থাপন কি হয়েছে? ও কিছু দেয় না একে, এ শুধু ওর কাছ থেকে নিচ্ছে। একজন আরেকজনের কাছে নিচ্ছে, পরিবর্তে কিছু দিচ্ছে না। তাহলে ওইটা ছিল প্রতিস্থাপন। শুধু ওর জায়গায় ও ইনপুট হয়ে যাচ্ছে, ওকে হ্যাটার নিচ্ছে। যেমন তুমি সংযোগ বিয়োজক, দুজন সংযোগ বুঝলেই বিয়োজন বুঝে যাবে, একদম উল্টাটা বটে। তেমনি প্রতিস্থাপন আর বিনিময় উল্টাটা বটে। প্রতিস্থাপনে একজনা অপরজনকে কিছু না কিছু দিচ্ছে, কিন্তু দ্বিতীয় জন প্রথম জনকে কিছুই দিচ্ছে না। এইখানে দুজনাই দুজনাকে দিচ্ছে। উদাহরণ দিচ্ছি তোমাকে, দেখো একটা উদাহরণ আমি পারফেক্ট লিখছি। ধরো এবি আছে আর সিডি, এবি পদার্থ আর সিডি পদার্থ বিক্রিয়া করছে। বোঝার চেষ্টা করবে, এখানে এবি একটাই পদার্থ, সিডি একটা পদার্থ। উৎপন্ন হয়ে গেছে উল্টাটা, এসি হয়ে গেছে আর বিডি। বোঝার চেষ্টা করো, দেখো সিটা এখানে চলে গেল, বিটা আবার এখানে চলে গেল, তাহলে বি নতুন জায়গা পেয়ে গেল, পরিবর্তন। ইয়ার পরিবর্তে বি আর সি এর পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন হয়েছে। এইটা হচ্ছে পরিবর্তন বিক্রিয়া। এটা মডেলটা দিলাম। এর বাস্তব উদাহরণ দেখো এবারে। বাস্তব উদাহরণ খুব ভালো উদাহরণ বইয়ে আছে, প্রচুর প্রচুর বিনিময় বিক্রিয়া তোমাদের বইয়ে দিয়ে আছে। ধরো আমি একটা দিচ্ছি কেসিএল মানে পটাশিয়াম ক্লোরাইড আর AgNO3 সিলভার নাইট্রেট। হ্যাঁ, এটা বিক্রিয়া করে হবে AgCl মানে সিলভার ক্লোরাইড হয়ে যাবে AgCl2 আর KNO3 পটাশিয়াম নাইট্রাইট। এইভাবে বিক্রিয়া হয়। এইটা দেখো Agর সাথে Cl যুক্ত হয়ে গেল আর পটাশিয়ামের সাথে নাইট্রেট মূলকটা যুক্ত হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। এমনি প্রচুর বিনিময় বিক্রিয়া, তোমরা 5-6টা উদাহরণ দিবে। আমি প্রতিটাই জেলা বললাম, তুমি 5-6টা করে উদাহরণ দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে করতে হবে, গুগল থেকে কালেকশন করে করতে হবে, বইও আছে অনেক কিছু সংগ্রহ করতে হবে, এবং একটা পাতাতে গেলে লিখতে হবে। সংযোগ বিক্রিয়ার তুমি 5টা উদাহরণ দিবে মিনিমাম। বিয়োজন বিক্রিয়ারও 5টা, এটা HW। প্রতিস্থাপন বিক্রিয়ারও 5টা এক্সাম্পল দিবে বিভিন্ন। নিচে কিন্তু লিখবেও কি বটে, তোমরা নিচে লিখবে। এখন প্রথম লিখছো জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, এমনি নিচটা বাংলাতে করে বক্সে করে লিখবে, বানান করে। শুধু বিক্রিয়াটা লিখলেই চলবে না। আর অ্যাসিড ক্ষার বিক্রিয়া আমি আজকে তোমরা একটাই উদাহরণ দিচ্ছি, জায়গা নেই আমি উপরটা মুছছি। অ্যাসিড ক্ষার বিক্রিয়া যেটা 5 নম্বর বিক্রিয়া, এটার কোনো মডেল নাই, এটা ডাইরেক্ট উদাহরণ করতে হবে। দেখো অ্যাসিড ক্ষার বিক্রিয়া কিভাবে তোমরা করবে। অ্যাসিড ক্ষার বিক্রিয়া এইভাবে করব। প্রথম অ্যাসিড জীবনের এটাই লিবে তুমি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ক্ষার লিবে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। মাস্টার অ্যাসিড মাস্টার ক্ষার, এটাকে বলে কস্টিক সোডা। এমনিতে নাম সোডিয়াম হাইড্রোক্সাইড, রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড, আদরে কস্টিক সোডা বলি। এটার নাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, আদরে মিউরেটিক অ্যাসিড বা খনিজ অ্যাসিডও বলা হয়। এইটা বিক্রিয়া করছে, দেখো NaCl হবে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে নুন আর জল উৎপন্ন হবে, এটা ফিক্সড, একদম ফিক্সড। জল উৎপন্ন হবেই অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে, একদম গ্যারান্টি, 100% শিওর জল উৎপন্ন হবে একটা। আর একটা কি হবে? NaCl। বলতে গেলে এটা এক ধরনের বিনিময় বিক্রিয়া। দেখো এক ধরনের বিনিময় বিক্রিয়া হচ্ছে, এই দুজন যুক্ত হয়েছে আবার এই দুজন যুক্ত হয়েছে। অ্যাসিড ক্ষারের যেগুলো বিক্রিয়া হবে সেগুলো প্রকৃতপক্ষে একটা বিনিময় বিক্রিয়া, কিন্তু অ্যাসিড ক্ষার বিক্রিয়া বিনিময় বিক্রিয়া থেকেও আমরা একটা স্পেশাল ভাবে পড়ি। ওই জন্য এটাকে আমরা কি বলি? অ্যাসিড ক্ষার বিক্রিয়া। লবণ আর জল উৎপন্ন হবে। NaCl আমরা খাদ্য লবণ, জানো তো, সোডিয়াম ক্লোরাইড। এই নুনটাই আমরা খাই, টেবিল সল্টও বলে এটাকে। এইটাই খাদ্য লবণ, এটাই সোডিয়াম ক্লোরাইড, আর এটা তো জল, সবাই জানো। এই গেল 5 ধরনের রাসায়নিক বিক্রিয়ার এক্সাম্পল। অ্যাসিড ক্ষার বিক্রিয়ারও 5টা উদাহরণ দিবে। আমি আরো সালফিউরিক অ্যাসিড আর অন্য কোনো ক্ষার নেবে, সেখানে বিক্রিয়া করবে। ব্যালেন্স করার দরকার নাই, আরো দিয়ে করবে। যেটা উৎপন্ন হবে সেটা লিখবে। জল তো গ্যারান্টি উৎপন্ন হবে। অ্যাসিড ক্ষারের যে কোনো বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ফিক্স, লবণ জল।
এই জন্য অ্যাসিড ক্ষারের বিক্রিয়াগুলোর আর একটা নাম আছে। অ্যাসিড ক্ষার বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। কৃপা ধ্যান দে, কেন বলে পরে বুঝবে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে কি বলে? প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে একটা আদরে আমরা বলি প্রশমন বিক্রিয়া। এটা প্রশমিত হয়, অ্যাসিড ধর্ম এবং ক্ষার ধর্ম লোপ পেয়ে নতুন ধর্মের পদার্থ তৈরি হয়। অ্যাসিড ক্ষার ডিটেলস 9-8 পাবে তুমি। এছাড়াও আরেকটা বিক্রিয়া আছে যেটা আমাদের 7 এর সিলেবাসে নাই, কিন্তু বিক্রিয়াটা আছে, এটা আমি বলে দিচ্ছি। 6 নম্বর বিক্রিয়া তুমি লিখে নিতে পারো। এটা তোমার সিলেবাসে নেই, কিন্তু দ্রুত বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। উঁচু ক্লাসে এটা থাকে, দ্রুত বিক্রিয়া। আগে ছিল বইটা, এখন উঠে নিয়েছে সরকারি বই। দ্রুত বিক্রিয়া একটা নতুন ধরনের জিনিস। দেখো, এ পদার্থ থেকে বি পদার্থ তৈরি হয় ডাইরেক্ট। এই পদার্থটার গঠন চেঞ্জ হয়, আর বিক্রিয়ক পদার্থ একটি, বিক্রিয়াজাত পদার্থ একটি। অদ্ভুত জিনিস, একটাই বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ একটি। দেখো, একটা তো ছিল না, মানে কোনো না কোনো দিকে দুটো অন্তত ছিল। এখানে একটাই বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। দেখো, দ্রুত বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, NH4CO। এটা অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে? এর নাম অ্যামোনিয়াম মূলক বটে, সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডটা তাপ দিলে হঠাৎ CONH2 হয়ে যায়, হঠাৎ চেঞ্জ হয়ে যায়। শুধু জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়, অবস্থানটা চেঞ্জ হয়ে যায়, গঠনগত সংকেতটা চেঞ্জ হয়ে যায়। এইটাকে বলা হয় ইউরিয়া। এটা ইউরিয়ার সংকেত। এটাই প্রথম জৈব যৌগ পৃথিবীতে আবিষ্কার হয়েছে, ইউরিয়া। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়াটা একটা দ্রুত বিক্রিয়া। বিক্রিয়ক পদার্থ একটা, ফির বিক্রিয়াজাত পদার্থ একটা। এই গেল রাসায়নিক বিক্রিয়ার 6টা ধরন। সবকিছু আছে, টেনশন নেও না তুমি। দেখো, NH2 ব্যালেন্স করবে, হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে এটা, ঠিক আছে? একদম ব্যালেন্স করাই আছে, সমানও দিতে পারো। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হয়, শুধু তাপ দিলে অ্যামোনিয়াম সায়ানাইড তার গঠনগত স্ট্রাকচার চেঞ্জ হয়ে ইউরিয়াতে পরিণত হয়। এটাকে দ্রুত বিক্রিয়া বলে। এটা 6 নম্বর বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার এই 6টা ধরন আছে। 7 এর সিলেবাসে 5টা আছে। আর অ্যাসিড ক্ষারের আলাদা নাম কি বললাম? প্রশমন বিক্রিয়া। এরপর শুধুমাত্র ব্যালেন্স করতে হবে। এর পরের ক্লাসে আমি প্রচুর ব্যালেন্স প্র্যাকটিস দেবো, তবে এই ক্লাস 7 এর সিলেবাসটা প্রায় শেষ। আর অনুপরমাণু যেটা, সেটা তো আমার ছোটদের রসায়নের প্রচুর ক্লাস দিয়ে আছে। অনুপরমাণু তুমি দেখতে থাকো, সংকেত লেখা প্র্যাকটিস করতে থাকো। সংকেত লেখা আবার আমার প্রচুর প্র্যাকটিস ক্লাস দিয়ে আছে, আর আমি তো খাতা কলমে অনেক প্র্যাকটিস করাইব। সবাই ভালো করো। আর এবার টেস্ট পার্টটা প্র্যাকটিস করো, কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে, একসাথে ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিস করো। ফিজিক্সের ওই লিন তাপ ফিন তাপ চ্যাপ্টারগুলো এবং কেমিস্ট্রির রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারগুলো, তাহলে প্রচুর প্র্যাকটিস হবে। আর তোমার পরীক্ষা তুমি নিজের থেকে লিখিয়ে, কারো হেল্প না নিয়ে, কোনো না টুকাটুকি করে, বিশুদ্ধভাবে ভদ্রভাবে পরীক্ষা দিয়ে জ্ঞান বাড়াইয়ে তুমি 30-এ 30 তুলতে পারবে, যেটা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত। চালাক ছিলার এটাই লক্ষ্য হওয়া উচিত। বোকারও তো তোমার দিকে টুকুক না, তুমি বরং খাতাটা দিবে টুকতে। আরে টুকিয়ে কি হবে? আর হাত লেখা প্র্যাকটিস হবে, আর তোমার সঙ্গে জীবনও পারবে না। আসল যেদিন শুরু পরীক্ষা হবে জীবনের, সেদিনও বুঝতে পেরে যাবে তুমি কোথায় আর কোথায়। ভালো থাকো সবাই, ওকে।